নমস্কার বন্ধুরা, রুনুর রান্নাঘরে আজও এক নতুন রেসিপিতে সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শীতকালে পাওয়া যায় এমন একটি শাকের রেসিপি, কড়াই শাক ভাজা। তো চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। দেখুন, আমি এখানে শাকগুলো নিয়ে নিয়েছি। এটা খেসারি কড়াইয়ের শাক, যেটা শীতকালেই পাওয়া যায়। তো শাকগুলোকে আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এরকম কুচি কুচি করেই কিন্তু কেটে নিতে হবে। এবার আমি উনুনে কড়া চাপিয়ে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো তেল। তেলটা গরম হলে আমি কিছু বড়ি ভেজে নেব। এই বড়িটাও কিন্তু খেসারি কড়াইয়ের বড়ি। আপনারা চাইলে মসুর ডালের বড়িও কিন্তু ব্যবহার করতে পারেন। বড়িটাকে বেশ লাল লাল করে আমি ভেজে নেব। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বড়িগুলোকে তুলে নেব। বড়িটা আমি সাদা তেলে ভেজেছি, কিন্তু শাক ভাজাটা সাদা তেলে করব না, তার জন্য সর্ষের তেলের প্রয়োজন। আমি তেলটাকে ট্রান্সফার করে নেব। আবারও কড়াটা ধুয়ে চাপিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো সরিষার তেল। তেলটা গরম হলে আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিলাম সাদা জিরে। ফোড়ন থেকে একটা সুন্দর ভাজা গন্ধ বেরোলে আমি একটা বড় সাইজের বেগুন, যেটা আমি এরকম চৌকো চৌকো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। বেগুনটাকে একটু নাড়াচাড়া করে আমি ভেজে নেব, তার জন্য পরিমাণ মতো দিয়ে দিলাম নুন। এবার বেগুনটাকে নাড়িয়ে চাড়িয়ে অল্প একটু ভেজে নেব। এবার আমি মিনিট দুয়েকের জন্য ঢাকা চাপা দিয়ে বেগুনটাকে একটু সেদ্ধ হতে সময় দেবো। দেখুন, বেগুনটা আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে, মানে হালকা একটু সেদ্ধ হয়ে গেছে আর একটু ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি কেটে রাখা শাকগুলোকেও দিয়ে দেবো। এবং শাকের সাথে বেগুনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু আগেই আমি নুন দিয়ে রেখেছি, তাই আর কোনো নুন দিলাম না। এবার মিনিট দুয়েকের জন্য শাকটাকে একটু ঢেকে দেবো। ফিরে এলাম 2 মিনিট পর। দেখুন, শাক থেকে অনেকটা জল বেরিয়ে গেছে। শাকটা কিন্তু অনেকটা কমে গেছে। আরও খুব ভালোভাবে আমি শাকটাকে আরও একবার নাড়িয়ে পরিমাণ মতো হলুদ আমি দিয়ে দেবো। এবার শাকটাকে খুব ভালোভাবে হলুদের সাথে মিশিয়ে আরও মিনিট 3-এর জন্য শাকটাকে আমি ঢেকে দেবো। এইভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করলে কোনো এক্সট্রা জল লাগবে না। শাকের জলেই কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন, বেগুন আর শাকটা কিন্তু আমার বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি একটু খুন্তি দিয়ে বেগুনগুলোকে শাকের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেবো। এবার আমি আগে থেকে যে বড়িগুলো ভেজে রেখেছি সেটা আমি গুঁড়ো করে নিয়েছি। বড়িগুলো শাকের সাথে মিশিয়ে দিলাম। এবার বড়ির সাথে শাকটাকে খুব ভালোভাবে ভেজে নেব। দেখুন, শাক ভাজা কিন্তু আমার একদম রেডি। শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে এই রকম কড়াই শাক পরিবেশন করুন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। শাক ভাজাটা আমার একদম রেডি। আমি এবার এটিকে সার্ভ করব। তৈরি হয়ে গেল কড়াই শাক ভাজার রেসিপি।
আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।